আমি জানি না কতজন এই নিরামিষ পনিরের সবজিটা খেয়েছো। আমি যেভাবে নিরামিষ পনিরের সবজি রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। একদিন শর্টসে শেয়ার করেছিলাম, কিন্তু শর্টসে তো আর সম্পূর্ণ রেসিপি বলা যায় না, তাই আজকে আবারও চলে আসলাম। পনির ছিল ওই ধরো 200 থেকে 250 গ্রামের মতো, ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে রেখে দেবো। আমি কোনো সময়ই একদম কড়া করে কিন্তু পনির ভাজি না। মোটামুটি পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভালো মতন পনিরগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে এই তেলটার মধ্যে ফোড়ন দেবো অল্প একটু সাদা জিরে, আর দেব হচ্ছে দারচিনি। দারচিনির গন্ধটা পনিরে চিকেনে আমার বড্ড ভালো লাগে। এবার ডুমো করে কেটে রাখা আলুটা বেশ কিছুটা নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা মশলার মিশ্রণ দিব, যেখানে দিয়েছিলাম আদা, লঙ্কা আর বেশ খানিকটা টমেটো। এবার সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্তটা বেশ ভালো মতন তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে, কিন্তু কম আছে। কষানোটা ভালো মতো হয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। গরম জলটা বেশ কিছুটা ফুটে উঠলে যতটুকুনি গ্রেভি রাখার প্রয়োজন ততটুকুনি রেখে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা সব থেকে সহজ আর ঠিক তেমনই খেতেও দুর্দান্ত। পনিরটা মোটামুটি হয়ে যাওয়ার পর অল্প একটু গরম মশলা, অল্প একটু চিনি আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিতেই পারো, কিন্তু না দিলেও বড্ড সুন্দর লাগে এভাবেও খেতে। গরম ভাতের সাথে গরমে পনিরের সবজি অপূর্ব লাগে খেতে।